শুরু করলাম। ইম্পালস হচ্ছে ইন্টিগ্রেশন এফডিটি, তার মানে এরিয়া আন্ডার এফটি গ্রাফ। ইম্পালসের একটা ফর্মুলা যখন ফোর্স কনস্ট্যান্ট থাকে, এফ এভারেজ ফোর্স ইনটু ডেল্টা টি। আর হচ্ছে ইম্পালস হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। আমরা জানলাম ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে স্লোপ অফ পিটি গ্রাফ। এটুকু আমরা দেখলাম। এখন শুরু হবে এখান থেকে প্রবলেম। দেখো, ফোর্স অন এ পার্টিকেল ইজ গিভেন বাই এফ ইকুয়াল টু 3t স্কয়ার মাইনাস 2t, force in Newton and t in second. Find change in momentum from 0 to 3 সেকেন্ড। চেঞ্জ ইন মোমেন্টাম মানে হচ্ছে ইম্পালস, ঠিক কি না? চেঞ্জ ইন মোমেন্টাম মানে তো ইম্পালস, আর ইম্পালস মানে ফোর্স যদি কনস্ট্যান্ট না হয়, ভ্যারিয়েবল হয়, এটা ভ্যারিয়েবল ফোর্স। দেখো বিষয়গুলো কিভাবে ভাবতে হয়। ইম্পালসে তো বেশ কটা ফর্মুলা, আমি কোনটা দিয়ে করব? আমি দেখব ফোর্স কনস্ট্যান্ট কিনা। ফোর্স তো কনস্ট্যান্ট না, ফোর্স টাইমের উপর ডিপেন্ড করছে, তাহলে ফোর্স কনস্ট্যান্ট না, শিওর। তাহলে ফোর্স কনস্ট্যান্ট না হলে এটা ছাড়া আমার কোনো আর বুদ্ধি নাই, আর কোনো অপশন নাই, এটা ছাড়া ওটা করতেই হবে। তাহলে ইন্টিগ্রেশন এফডিটি, এটা দিয়ে আমাকে করতে হবে ইম্পালস, আর ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এবার ফোর্সের ভ্যালুটা বসাই, 3t স্কয়ার মাইনাস 2t ইন্টু ডিটি, আর ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে কত টাইম থেকে কত টাইম, 0 to 3 সেকেন্ড। বাস কমপ্লিট। এবার শুধু ইন্টিগ্রেশনটা করতে হবে। দেখো টি স্কয়ার ইন্টিগ্রেশন, টি এর স্কয়ার ইন্টিগ্রেশনে কি হয়, পাওয়ার প্লাস হয়, তাহলে টি কিউব বাই 3 হবে না, মাইনাস এটা 2t এর ইন্টিগ্রেশন, তাহলে টি স্কয়ার বাই 2 হবে। আবার পাওয়ার এখানে 1 আছে, 1 প্লাস হবে 2 হবে, পাওয়ার বাই 2, তাহলে 2 2 ক্যান্সেল হচ্ছে, এখানে 3 3 ক্যান্সেল হচ্ছে, এইভাবে দেওয়া 0 to 3। হ্যাঁ, আমি যদি বসাই এবার লোয়ার লিমিট তো 0, শুধু আপার লিমিট বসিয়ে দাও। আপার লিমিট টি কিউব মানে 3 কিউব 27 মাইনাস টি স্কয়ার মানে 9, যা आंसर কত 18 না, 18। চেঞ্জ ইন মোমেন্টাম আর ইম্পালস দুটো ইউনিট হয়, বড় তো দুটো ইউনিট দেখবে না। ইম্পালস মানে হচ্ছে নিউটন সেকেন্ড, ফোর্স ইনটু টাইম। আরেকটা বলতে পারো মোমেন্টামের ইউনিট আর ইম্পালসের ইউনিট সেম হওয়া উচিত। মোমেন্টামের ইউনিট হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, তোমরা যেটা ইচ্ছে লিখতে পারো, নিউটন সেকেন্ডও লিখতে পারো, অর কেজি মিটার পার সেকেন্ড, মাস ইনটু ভেলোসিটি, এটাও লিখতে পারো। ঠিক আছে, এই তো চেঞ্জ ইন মোমেন্টাম হয়ে গেল আমাদের। তারপরে দেখো গ্রাফ, ফাইন্ড চেঞ্জ ইন মোমেন্টাম ফ্রম 0 to 8 সেকেন্ড। 0 সেকেন্ড এখানে দেখতে পাচ্ছ, আর 8 সেকেন্ড এখানে দেখতে পাচ্ছ। গ্রাফটা কিন্তু ডট ডটটা গ্রাফ দেবো না, আবার গ্রাফটা কিন্তু এরকম, এইভাবে, তারপরে এইভাবে, তারপরে আবার এইভাবে। গ্রাফটা এটা কি গ্রাফ? এটা এফটি গ্রাফ। তোমাদের 11-12 যে কোনো গ্রাফের শুধুমাত্র ভাবতে হবে স্লোপ আর এরিয়া, আর কিছু নাই, শুধু এইটাই ভাবনা। এফটি গ্রাফের স্লোপ থেকে কিছু পাওয়া যাবে? ফোর্সকে টাইম দিয়ে ডিভাইড করলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হয় না, স্লোপ মানে ডিভাইড, এটা বাই এটা মানে স্লোপ। ফোর্সকে টাইম দিয়ে ডিভাইড করলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নাই, কিন্তু ফোর্সকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটাই তো আমরা বলি ইম্পালস। তার মানে এরিয়া মাল্টিপ্লাই বলছি না, মাল্টিপ্লাই মানে এরিয়া। তাহলে এখানে এরিয়া থেকে বের হবে ইম্পালস, আর ইম্পালস মানে কি, চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? তাহলে এখানে 0 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত চেঞ্জ ইন মোমেন্টাম বার করা মানে হচ্ছে এরিয়া বার করতে হবে। বাট এরিয়া বার করার সময় একটা দেখতে হবে, দেখো এরিয়া কার কার হবে, এখানে কটা পোর্শন আছে দেখো তো গ্রাফটার। এই একটা পোর্শন আমি বলতে পারি, এখানে একটা পোর্শন আছে, আর এখানে একটা পোর্শন আছে, তাই না? এই তিনটা পোর্শনের এরিয়া মানে এটা প্লাস, এটার সঙ্গে এটা প্লাস, আর এটা মাইনাস। হ্যাঁ, ফোর্স তো মাইনাস, ভেক্টর কোয়ান্টিটি, এটা মাইনাস ফোর্স, তার মানে এই দুটো এরিয়া প্লাস এটা মাইনাস হলে হয়ে গেল আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে ডেল্টা পি একবারে দেখো তো, ডেল্টা পি, তাহলে এই এরিয়া কত, এইটুকু 2 আর এইটুকু 10, তো 10 ইন্টু 2 হয়ে গেল, প্লাস হবে এই এরিয়া, এটুকু কত 4 আর এটুকু 20, 20 ইন্টু 4, দেখো কত সিম্পল হয় প্রবলেম গুলো। মাইনাস এই এরিয়াটা, মাইনাস হচ্ছে এটুকু কত 2, 2 ইন্টু এটা কত 10, ব্যাস যা হবে তাই। কত হলো বলো, আমি সেটাই লিখে দেবো, 80 কেজি মিটার পার সেকেন্ড। এই তো চেঞ্জ মোমেন্টাম হয়ে গেল। তারপরে এটাও নিটের অঙ্ক, এটা বডির মাস হচ্ছে 2 কেজি। ইম্পালস বার করতে হবে এট 10 সেকেন্ড। 10 সেকেন্ডে ইম্পালস, দেখো গ্রাফটা দেখো, মজার ব্যাপার। গ্রাফ হচ্ছে এখানে এফটি গ্রাফের এরিয়া থেকে ইম্পালস হয়। এফটি গ্রাফ নাই কিন্তু এখানে, এবার ইম্পালস কি করে বের করবো? ইম্পালস মানে চেঞ্জ ইন মোমেন্টাম, এটা তো ঠিক আছে। সরি, চেঞ্জ ইন মোমেন্টাম, ইম্পালস মানে চেঞ্জ ইন মোমেন্টাম, তার মানে এম
V2 মাইনাস V1 ডেল্টা ভি, এটা দিয়ে ভেলোসিটি বের হচ্ছে। এক্সটি গ্রাফের স্লোপ মানে ভেলোসিটি। আচ্ছা হ্যাঁ, মাস তো দেওয়াই আছে, বাস হয়ে গেল। এবার স্লোপ, এবার আবার ভুল করতে পারো, এখানে স্লোপ পজিটিভ মানে ভেলোসিটি পজিটিভ। ঠিক 10 সেকেন্ডের পরে স্লোপ নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ। তাহলে এই জায়গাটা ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে 10 সেকেন্ডেই ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি স্লোপ পারপেন্ডিকুলার বাই বেস। হ্যাঁ, পারপেন্ডিকুলার বাই বেস মানে স্লোপ 20/10 কত হলো? 2 ভেলোসিটি। ঠিক আছে, প্লাস 2 না মাইনাস 2? এটা ইনিশিয়াল ভেলোসিটি না ফাইনাল ভেলোসিটি? ইনিশিয়াল 10 সেকেন্ডের আগে, 10 সেকেন্ডের পর ভেলোসিটি -2। অঙ্ক শেষ। তাহলে এম হচ্ছে 2 হলো, হ্যাঁ V2 কত? -2 মাইনাস V1 কত? 2। ঠিক আছে না? V2 তো -2 আর V1 হচ্ছে +2, এটাকেই বসালাম তো। তাহলে -48 না কেজি মিটার পার সেকেন্ড, মাইনাস এলো, এটাকে তুমি ইয়ে করো, ম্যাগনিটিউড লেখো 8 কেজি মিটার পার সেকেন্ড। হয়ে গেছে এখন? হ্যাঁ, তারপরে দেখো এবার থিওরি, ডেরিভেশন অফ ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। সেকেন্ড ল থেকে ফার্স্ট ল ডেরিভেশন করবো। জানো ফার্স্ট ল হচ্ছে যদি এক্সটার্নাল ফোর্স 0 হয়, ফার্স্ট ল তো এটাই, এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তাহলে বডি হয় রেস্টে থাকবে, না হয় কনস্ট্যান্ট মোশনে থাকবে, এটা ফার্স্ট ল। আর সেকেন্ড ল হচ্ছে F = dp/dt। তাহলে আমরা স্টার্ট করবো কোথায়? ফ্রম সেকেন্ড ল। আমরা F = স্কুলের শুধুমাত্র জন্য dp/dt, dp/dt। সেকেন্ড ল, if external force equal to 0, dp/dt equal to তাহলে 0। আচ্ছা, p মানে mv, p এর জায়গায় আমি mv বসাতে পারি। m যদি কনস্ট্যান্ট হয় তাহলে m বাইরে এলো, তাহলে dv/dt equal to 0। তার মানে হচ্ছে dv/dt equal to 0, m তো 0 হতে পারে না, dv/dt 0, dv/dt 0 মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 0। হ্যাঁ, অ্যাক্সেলারেশন 0, আর অ্যাক্সেলারেশন 0 মানেই তো দুটো জিনিস, হয় বডি কনস্ট্যান্ট মোশন, না হয় বডি রেস্ট। অ্যাক্সেলারেশন 0 কথার অর্থ কি? দুটো অর্থ হবে কি, একটা হয় রেস্টে থাকলে অ্যাক্সেলারেশন 0, না হয় কনস্ট্যান্ট মোশনে থাকলে। তাহলে বাইরের থেকে ফোর্স যদি অ্যাপ্লাই না করা হয়, বডি কনস্ট্যান্ট মোশন থাকবে, না হয় রেস্ট থাকবে, এটাই প্রুফ। দেয়ারফর v equal to either 0 or v equal to constant. This is first law, বাস এটাই তো ফার্স্ট ল, v0 আর v কনস্ট্যান্ট। নেক্সট নিউটনস থার্ড ল আমরা এখন পড়বো। তোমাদের জানাই আছে, আমি কয়েকটা পয়েন্ট মেইনলি এখানে বলবো, সেগুলো শুনতে হবে। হ্যাঁ, নিউটনস থার্ড ল সবারই জানা আছে, কি জানি? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশন, এটাই তো। অ্যাকচুয়ালি ফোর্স না, আমাদের এই নেচারে ফোর্স কখনো একা একা হয় না। সিঙ্গেল ফোর্স ক্যানট বি এক্সিস্ট ইন নেচার। ফোর্স একটা হতে পারে না, ফোর্স সবসময় পেয়ারে থাকবে। একটাকে বলি আমরা অ্যাকশন, একটাকে বলি রিয়াকশন, তাই তো। এবার ধরো এই একটা বডি, 1 নম্বর বডি, এটা 2 নম্বর বডি, এটা 1 নম্বর বডি 2 নম্বর বডিকে ফোর্স দিচ্ছে। আমাদের নিউটন থার্ড ল বললো যে এটা যে ফোর্স দিবে এর উপর এটাও একই ফোর্স দেবে, পেয়ারে হয়। 1 নম্বর বডির উপর 1 নম্বর বডি 2 নম্বর বডির উপর যে ফোর্স দিচ্ছে সেটা আমি ধরে নিচ্ছি F21, আর 2 নম্বর বডি 1 নম্বর বডির উপর যে ফোর্স দিচ্ছে সেটা হচ্ছে F12। অ্যাকর্ডিং টু নিউটনস ল, নিউটন থার্ড ল আমাদের কি বললো? এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে নিউটন থার্ড ল, আমি স্টেটমেন্ট লিখছি না। আমরা লিখতে পারছি F12 ইকুয়াল টু মাইনাস F21 ভেক্টর দিয়ে ইকুয়াল এন্ড অপোজিট, এই তো। F12 মানে কি? কার উপর ফোর্স? 1 এর উপর ফোর্স, কে দিচ্ছে? 2 দিচ্ছে। আর F21 মানে হচ্ছে 2 এর উপর ফোর্স, কে দিচ্ছে? 1 দিচ্ছে। ব্যাপারটা তো এরকম। আচ্ছা বলো তো, নেট ফোর্স অন সিস্টেম, নেট ফোর্স অন সিস্টেম, সিস্টেমের মধ্যে নেট ফোর্স কত? বাইরের থেকে কোনো ফোর্স হচ্ছে কি? এরা ইন্টারনাল, এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স, নিজেরা নিজে ফোর্স দিচ্ছে। বাইরের থেকে ফোর্স দেওয়া হচ্ছে না, মানে হচ্ছে নেট ফোর্স, এক্সটার্নাল নেট ফোর্স যেটা আর কি, সেটা বলা হচ্ছে F net ইকুয়াল টু, F net কি? দুটো প্লাস, অ্যাকচুয়ালি দুটো প্লাস করলে এটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে, F12 প্লাস F21, দেখো কি আসে? 0 আসে। সিস্টেমের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না এই ক্ষেত্রে, নিজেরা নিজে ফোর্স দিচ্ছে, সেই জন্য সিস্টেমের কোনো অ্যাক্সেলারেশন হবে না। কিন্তু হতে পারে ইন্ডিভিজুয়াল বডিতে অ্যাক্সেলারেশন। আমার কথা বুঝতে পারছো? এক্সটার্নাল ফোর্স তো নাই, এক্সটার্নাল ফোর্স না থাকলে সিস্টেমের অ্যাক্সেলারেশন 0। সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে, স্ট্যাটিক থাকলে স্ট্যাটিক, আর ডাইনামিক ইকুইলিব্রিয়াম আগে যে বলা হয়েছিল স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে রেস্টে থাকা। এই সিস্টেমটা যদি রেস্টে থাকে রেস্টেই থাকবে, আর যদি চলতে থাকতো ইউনিফর্ম পদ্ধতিতে চলতেই থাকতো, কারণ এক্সটার্নাল ফোর্স নেই। এগুলোকে আমরা বলি ইন্টারনাল ফোর্স। আচ্ছা, এবার কয়েকটা পয়েন্ট, ইম্পর্টেন্ট কথা
দেখো ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু সত্যিকারের ইম্পর্টেন্ট। তুমি কাকে অ্যাকশন, তোমরা তো বলো এগুলোকে, এই ফোর্সগুলোকে কি বলো, একটা অ্যাকশন একটা রিয়াকশন, তাই না? অ্যাকশন রিয়াকশন কোনো পার্টিকুলার এই ফোর্সটাকে অ্যাকশন বলবো, এটাকে রিয়াকশন বলবো তা না কিন্তু। এটা অ্যাকশন হলে এটা রিয়াকশন, ওটা অ্যাকশন হলে এটা রিয়াকশন। কারণ কি? কারণ হচ্ছে দুটো ফোর্স তো একসঙ্গেই হচ্ছে। টাইম ডিফারেন্স হচ্ছে কি? টাইম ডিফারেন্স হচ্ছে দেয়ার ইজ নো টাইম ল্যাগ বিটুইন টু ফোর্সেস, সাইমেলটেনিয়াসলি হচ্ছে। তুমি কাকে অ্যাকশন বলবে, কাকে রিয়াকশন বলবে? যে কোনো একটাকে অ্যাকশন বলবো, যে কোনো একটা রিয়াকশন বলবো। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো তো, অ্যাকশন রিয়াকশন ফোর্স, এটা অ্যাকশন হতে পারে, এটা রিয়াকশন, আবার এটা অ্যাকশন হতে পারে, ওটা রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন ফোর্স কখনো কি একটা বডির উপর হবে না, ডিফারেন্ট বডির উপর হবে। গেল 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট, অ্যাকশন রিয়াকশন দুটোই সেম নেচারের হতে হয়। এবার সেম নেচার মানে কি? আমার নেচারে কয়েক রকম ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে হচ্ছে স্প্রিং ফোর্স পড়ি, ফ্রিকশনাল ফোর্স পড়ি, টেনশন ফোর্স পড়ি, তারপরে আমরা নর্মাল রিয়াকশন ফোর্স পড়ি। ন্যাচারাল ফোর্সের মধ্যে আমি বলছি কি নেচারটা সেম হতে হবে। মানে আমার কথা হচ্ছে অ্যাকশন যদি গ্র্যাভিটি হয়, রিয়াকশনও গ্র্যাভিটি হতে হবে। অ্যাকশন যদি টেনশন হয়, রিয়াকশন টেনশনই হতে হবে। নেচার সেম হতে হবে, আলাদা নেচার হলে হবে না। কি বললাম? অ্যাকশন রিয়াকশনের নেচার সেম হতে হবে। মানে একটা গ্র্যাভিটি ফোর্স আরেকটা টেনশন ফোর্স হতে পারে না, এরা অ্যাকশন রিয়াকশন হবে না। গ্র্যাভিটির রিয়াকশন কোনটা হবে? গ্র্যাভিটি হবে। টেনশনের রিয়াকশন টেনশনই হবে। কতগুলো ফোর্স আছে আমি পরে পড়বো, নর্মাল রিয়াকশন কি, টেনশন কি, এগুলো তো আসবেই। তবে নেচারটা সেম হবে, সেই জন্য ইম্পর্টেন্ট কথা। এই পয়েন্টগুলো আমি বলছি। 1 নম্বর পয়েন্ট, ছোট ছোট করে ইম্পর্টেন্ট নোট। নাম্বার 1, সিঙ্গেল ফোর্স নট এক্সিস্ট ইন নেচার। 1 নম্বর হলো। 2 নম্বর, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স অলওয়েজ অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। অ্যাকশন রিয়াকশন ডিফারেন্ট বডির উপর অ্যাক্ট করবে, সেই জন্য কখনোই অ্যাকশন রিয়াকশন পেয়ার ইকুয়াল তো হয়, এটা তো শিওর, ক্যান্সেল আউট হয় না কিন্তু, নেভার ক্যান্সেল আউট ইচ আদার। কে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স নেভার ক্যান্সেল আউট। একটা বডির উপর তো অ্যাক্টই করে না, কি করে ক্যান্সেল হবে? ক্যান্সেল আউট ইচ আদার। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স নেভার ক্যান্সেল আউট ইচ আদার। ঠিক আছে। নাম্বার 3, নিউটনস থার্ড ল রেস্ট বডির ক্ষেত্রেও যেমন ভ্যালিড, মোশনে থাকলে, সিস্টেম যদি মোশনে থাকে সেই ক্ষেত্রে ভ্যালিড। হ্যাঁ, দিস ল ইজ ভ্যালিড ফর bodies at rest or in motion। তার মানে কি বলতে চাচ্ছি, রেস্টে থাকলেও অ্যাকশন রিয়াকশন ইকুয়াল হবে, অ্যাকশন রিয়াকশন ইকুয়াল হবে, মোশনে থাকলেও অ্যাকশন রিয়াকশন ইকুয়াল হবে। 5 নম্বর যেটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস মাস্ট বি ইন সেম নেচার। একই নেচারের হতে হবে। কথাগুলো শুনতে হালকা মনে হচ্ছে, কিন্তু কনসেপচুয়াল কথা কিন্তু এগুলো পরে যখন ইউজ করবে তখন কিন্তু দরকার হবে। হলো কটা পয়েন্ট অ্যাকশন রিয়াকশন সম্পর্কিত। নেক্সট, ইম্পর্টেন্ট ফোর্সেস ইন মেকানিক্স। মেকানিক্সে আমরা কি কি ফোর্স করবো? দেখো, আমরা সবার আগে কয়েকটা ফোর্সের কথা বলছি, মেকানিক্স আমাদের দরকার। এখন থেকে শুরু হবে আজকের থেকে ডিফারেন্ট টাইপ অফ ফোর্স। হ্যাঁ, 1 নম্বর ওয়েট। ওয়েট আমরা ডব্লিউ দিয়ে লিখি, এবং সেটা তোমরা জানোই, ডব্লিউ ইকুয়াল টু এমজি না। নাম্বার 2, নর্মাল রিয়াকশন ফোর্স। কোনটা? এগুলো সব বলবো, একটা একটা করে বলবো। নর্মাল রিয়াকশন আমরা এটাকে ক্যাপিটাল এন দিয়ে লিখবো। নাম্বার 3, টেনশন ফোর্স। টেনশন ফোর্স আর লেখা দরকার নেই, টি, ক্যাপিটাল টি দিয়ে লিখবো, টেনশন একটা ফোর্স। নাম্বার 4, ফ্রিকশন, এফ আর দিকে লেখো, স্মল এফ আর, ফ্রিকশন ফোর্স আমরা পড়বো। নাম্বার 5, স্প্রিং ফোর্স পড়বো, এফ এস নাম দিলাম, স্প্রিং ফোর্স।
মেকানিক্সে এই ফোর্সগুলো আমরা পড়ি সাধারণত। ঠিক আছে, এবার একটা একটা করে শুরু হবে আমাদের আসল বিষয়টাই শুরু হবে নিউটনস ল অফ মোশনের। এখন সবার আগে ওয়েট। ওয়েট তো গ্র্যাভিটি, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাকচুয়ালি। তাহলে ওয়েটের ফর্মুলা আমরা পাচ্ছি এম ইন্টু জি। জি এর ভ্যালু হচ্ছে 9.8। এটাকে আমরা বেশিরভাগই ধরবো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, অ্যাকচুয়ালি 9.8 অঙ্কের সুবিধার জন্য। এবার ওয়েট, কোন বডির ওয়েট কোন দিকে অ্যাক্ট করে বলো তো? টুয়ার্ডস দা সেন্টার অফ কি? আর্থ, আর্থের সেন্টারের দিকে। তাহলে আমরা ওইভাবে না বলে আমি যদি বলি এখানে একটা বডি, সেন্টার অফ আর্থ আমরা নিচের দিকে তো ধরি নাকি? একদম এটার ওয়েট দেখো, ফোর্স অ্যারো সাইন দিয়ে আমরা দেখাবো, সেগুলোর কিছু কিছু নিয়ম ফলো করবে, নাহলে ভুল হয়ে যাবে। যে বডির উপর ফোর্স, সেই বডির থেকে অ্যারো সাইন স্টার্ট করবে। তাহলে এই বডিটার উপর ফোর্স কি? ওয়েট ফোর্স। তাহলে ওয়েট বডিটা এইভাবে, ঠিক আছে? বলো তো এই বডির ওয়েট কার উপর অ্যাক্ট করছে? আমি জানি, এই জন্য তো জিজ্ঞেস করছি। বডির ওয়েট গ্রাউন্ডের উপর না, বডির ওয়েট বডির উপরেই অ্যাক্ট করে। বডির ওয়েট গ্রাউন্ডের উপর অ্যাক্ট করে না, সেটা অন্য জিনিস, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন। বডির ওয়েট কার উপর অ্যাক্ট করছে? এখানে ওয়েটটা কার উপরে? যেখানে পয়েন্টটা কোথায় দিলাম, তাহলে বডির ওয়েট বডির উপরে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা ওয়েট। বলো তো এবার আমি এইভাবে আমি একটা ইনক্লাইন প্লেন ড্র করি। দেখো আমি এখানে একটা অবজেক্ট নিলাম, সাপোজ এখানে একটা অবজেক্ট নিলাম। বলো ওয়েট কোন দিকে অ্যাক্ট করবে? ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, সব সময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ওয়েট, তাই তো? হ্যাঁ, তাহলে আমি লিখে দিই ইট অ্যাক্টস টুয়ার্ডস সেন্টার অফ আর্থ, ঠিক আছে? এবার কেউ বলতে পারে ওয়েটের রিয়াকশন, এখানে শুধু অ্যাকশন রিয়াকশনের মধ্যে একটা ফোর্সই দেখানো হলো। আচ্ছা, এই ফোর্সটা বডির উপরেই পড়ছে, এমজি, বডির উপর ফোর্স এমজি, কিন্তু কে দিচ্ছে এই ফোর্সটা? কে দিচ্ছে? টানছে কে? ওটাকে অ্যাট্রাক্ট করছে কে বডিটাকে? হ্যাঁ ঠিকই বলো, মানে আর্থ টানছে। তাহলে বডিও আর্থকে টানছে, তাহলে আবার দুটোই তো। ওই যে আর্থের উপর যে ফোর্সটা পড়ছে, বডির যেটা দিচ্ছে, সেটা হচ্ছে রিয়াকশন। বুঝতে পারছো? সেম নেচার হতে হবে না? অ্যাকশন রিয়াকশন সেম নেচার হতে হবে। তুমি যদি এইটাকে অ্যাকশন ধরো, তাহলে রিয়াকশন কোথায়? আর্থের সেন্টারে অ্যাক্ট করবে। এইটাকে যদি আমি অ্যাকশন ধরি, এই অ্যাকশনের জন্য এটার মুভমেন্ট হতে পারে, আর আর্থের উপরে যে ফোর্সটা অ্যাক্ট করে তার জন্য আর্থের মুভমেন্ট হবে। ব্যাপারটা এটা। কিন্তু আর্থের মুভমেন্ট তো আমরা তো বিষয় না, আমাদের পড়ার বিষয় তো আর্থের মুভমেন্ট না, আমাদের পড়ার বিষয় হচ্ছে অবজেক্টের মোশন। তাহলে এর উপর কি কি ফোর্স আছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়, ঠিক আছে? আর্থের উপর কত ফোর্স আছে সেটা আমাদের দেখার বিষয় না, সেই জন্য ওই রিয়াকশনটা আমাদের এখানে দরকার নেই, শুধু বডির উপর যে ফোর্স সেটাই। তাহলে বডির উপর ওয়েট হচ্ছে এমজি। নেক্সট, নর্মাল রিয়াকশন ফোর্স। যখন দুটো বডি কন্ট্যাক্টে আসবে, দুটো সারফেস যখন কন্ট্যাক্টে আসবে, ধরো একটা সারফেস, এইখানে একটা বডি রাখলাম, দুটো সারফেস যখন কন্ট্যাক্টে আসবে, তখন একটা সারফেস আরেকটা সারফেসকে একটা ফোর্স দেবে। এই ফোর্সটা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দুটো বডি কন্ট্যাক্টে আসছে, একটার উপর একটা আসছে, যখনই আসছে দুটোর অ্যাটম গুলো খুব কাছাকাছি চলে আসছে, এই অ্যাটম গুলোর মধ্যে রিপেলিং একটা ফোর্স কাজ করে। কেন? ম্যাগনেট আছে। ম্যাগনেট কেন আছে তোমরা হয়তো বুঝতে পারছো না। ইলেকট্রন তো আছে, চার্জ পার্টিকেল তো আছে। হ্যাঁ, তাহলে চার্জ পার্টিকেলের জন্য রিপেল করতেই পারে, আরেকটা কারণে রিপেল হতে পারে, সেটা হচ্ছে ম্যাগনেটিজমের জন্য রিপেল করতে পারে। কেন ম্যাগনেটিজম রিপেল করবে? তোমরা 12 উঠলেই পড়বে, একটা চার্জ পার্টিকেল যদি মোশনে থাকে তাহলে ম্যাগনেটিক তৈরি হয়। পড়া আছে তো? আচ্ছা, হ্যাঁ ক্লাস 10 পড়ছো তো, হ্যাঁ একটু আইডিয়া আছে। তাহলে মোশনে থাকলে চার্জ পার্টিকেল ম্যাগনেটিক তৈরি হয়, সেই জন্য এখানে ম্যাগনেটিক ফোর্সও আছে, ইলেকট্রিক ফোর্সও আছে, সেই জন্য আমরা বলি এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। নর্মাল রিঅ্যাকশনটা কখন আসবে? দুটো সারফেস যখন কন্ট্যাক্টে আসবে। এবং এই ফোর্সটা কোন দিকে অ্যাক্ট করবে? সবসময় বডির উপর, আমি কিন্তু বডির উপর বলছি, বডির উপর সারফেসের সঙ্গে নরমালি অ্যাক্ট করবে। এখান থেকে স্টার্ট, বডির উপর নরমালি, নরমালি মানে পারপেন্ডিকুলার। কার সঙ্গে পারপেন্ডিকুলার? এই যে আবার আমি বডি বলি না একবারও, কার সঙ্গে পারপেন্ডিকুলার? অন্য জায়গায় ভুল হবে, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। নরমাল রিঅ্যাকশন, সারফেস বডিকে সারফেসের পারপেন্ডিকুলারলি ফোর্স দেবে, ঠিক আছে? এটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন। তাহলে 1 নম্বর পয়েন্ট দেখো, ইট ইজ এ কন্টাক্ট ফোর্স। লিখলাম acts on body perpendicular to the surface through the surface. বুঝতে পারছো? নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা একটা কন্টাক্ট ফোর্স। এই ফোর্সটা সবসময় সারফেস পারপেন্ডিকুলারলি দেবে। নাম্বার 2,
ইটস নেচার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। নেচার যদি কখনো আসে এমসিকিউতে, এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আর বেশি কিছু এখানে জানতে হবে না, শুধু আমরা এখন এইটুকু বুঝবো যে দুটো বডি কন্ট্যাক্টে আসলে একটা ফোর্স দেবে, কন্ট্যাক্টে না আসলে ফোর্স নাই। আমাকে যদি কেউ তুলে ধরে উপর দিকে, তাহলে এখানে নর্মাল রিঅ্যাকশন কত হবে? 0 হবে। আমাকে যদি কেউ ঠেসে ধরে উপর থেকে, নর্মাল রিঅ্যাকশন কত হবে? আমাকে যদি ঠেসে ধরে নর্মাল রিঅ্যাকশন বাড়বে। ব্যাপারটা এটাই। এখন এবার তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই নর্মাল রিঅ্যাকশনের, এটা নর্মাল রিঅ্যাকশন, এর তাহলে অ্যাকশন রিঅ্যাকশন আরেকটা পেয়ার থাকবে, তাহলে সেই পেয়ারটা কোথায়? আরেকটা ফোর্স কোথায়? তাহলে আরেকটা ফোর্স কোথায় যদি বলা হয়? একটু আগে কি বললাম, ওয়েটের রিঅ্যাকশন কোথায়? ওয়েট যদি, ওয়েটের রিঅ্যাকশন নাকি, ওয়েটকে যদি আমি, আমার ওয়েটকে বা যে কোনো বডির ওয়েটকে যদি অ্যাকশন ধরি, তাহলে রিঅ্যাকশন কার উপর হচ্ছে? আর্থের উপর, ওটা রিঅ্যাকশন। এবার তাহলে নর্মাল এটার রিঅ্যাকশন কোথায় হবে? এটা কে দিচ্ছে? এটা কিন্তু সারফেস দিচ্ছে, এটা তো সারফেস দিচ্ছে। তাহলে সারফেস বডির উপর এন দিচ্ছে, তাহলে বডি ও সারফেসের উপর এন ফোর্স দিবে, দ্যাট ইজ নর্মাল রিঅ্যাকশন অন সারফেস। তাহলে সারফেসের উপরেও কিন্তু একটা ফোর্স অ্যাক্ট করছে, বুঝতে পারছো? এই সারফেসটার উপরেও একটা ফোর্স অ্যাক্ট করছে, সেইটা রিঅ্যাকশন। কিন্তু আমরা সারফেসটার মোশন নিয়ে কি আলোচনা করব? আমরা ইন্টারেস্টেড সারফেসটার মোশন নিয়ে না, আমরা সবসময় ইন্টারেস্টেড কি? বডির মোশন নিয়ে। তাহলে এটার উপর কত ফোর্স আমাদের দরকার নাই তো, এরপরে আর দিব না। এটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, ঠিক আছে? সেম নেচার। অনেকের ভুল ধারণা হয়, সেটা আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই। একটা বডির ওয়েট কার উপরে? আবার বলে আর বডির উপরে। বডির উপরে কি কি ফোর্স? তাহলে ওয়েট। এবারে কন্ট্যাক্টে আছে সারফেসের সঙ্গে, সারফেস দিচ্ছে এটার উপরে নর্মাল ফোর্স, ঠিক আছে? যে এই নর্মাল রিঅ্যাকশন নাকি ওয়েটের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, একটা অ্যাকশন একটা রিঅ্যাকশন। অনেকে বলবে, দেখবে অ্যাকশন রিঅ্যাকশন, অ্যাকশন রিঅ্যাকশন হতে পারে? বলো হতে পারে কিনা? ও সেই পয়েন্ট, অ্যাকশন রিঅ্যাকশন কখনো একটা বডির উপর হবে? একটা বডির উপর তো হয় না, ডিফারেন্ট বডি লাগবে। অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কি ক্যান্সেল করতে হয়? ক্যান্সেল হয় না, এখানে তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। রেস্টে আছে মনে করো, রেস্টে থাকলে কি এন আর এমজি তো ইকুয়াল? হ্যাঁ, এন এমজি ইকুয়াল, এটা ঠিক। তাই বলে এটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না। দেখো অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারের যে কন্ডিশনগুলো একটাও মানবে না। দেখো একটা বডির উপর দুটোই ফোর্স, তাহলে একটা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হতেই পারে না। আরো কন্ডিশন দেখো, যখন এই যে কথা বলবে না, নিউটনস ল অফ মোশন, যখন এই সারফেসটা আমি বডিটাকে তুলবো, ধরো আমার হাতের উপরে এই বডিটা আছে, এই বডিটার ওয়েট ডাউনওয়ার্ডস, আবার বডিটার উপরেই আমার হাতকে দিচ্ছে আপওয়ার্ড নর্মাল রিঅ্যাকশন। যেহেতু রেস্টে আছে, বডির উপর দুটো ফোর্স, এই দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে আছে, ইকুয়াল আছে। আচ্ছা, বডির ওয়েট ডাউনওয়ার্ডস, আমি নর্মাল রিঅ্যাকশন দিচ্ছি বডির উপরে কোন দিকে? আপওয়ার্ডস। এই দুটো ফোর্স ইকুয়াল, কারণ এখানে ইকুইলিব্রিয়ামে আছে, রেস্টে আছে। এমনি হাত যদি উপর দিকে উঠাই, তাহলে নর্মাল ফোর্স বেশি, না তো উঠতোই না। অ্যাকশন রিঅ্যাকশন তো ইকুয়াল থাকার কথা, নর্মাল বেশি হয়ে গেল না? তাহলে এরা অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না, বুঝতে পারছো? আমি যদি হাত নিচের দিকে নামাই, তখন তো এন কমে গেল, এমজি বেশি হয়ে গেল, তাহলে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার না। তাহলে ভুল করে যদি কেউ বলে তোমাদের এমজি হচ্ছে ওয়েট, হচ্ছে অ্যাকশন, এন হচ্ছে নর্মাল রিঅ্যাকশন, একদম না। তাহলে কোনটা অ্যাকশন রিঅ্যাকশন বলো? এই স্যার, এই এটা আর্থ, এমজি রিঅ্যাকশন পেয়ার হচ্ছে এটা আর্থ সেন্টারের উপরে। নর্মাল রিঅ্যাকশনের রিঅ্যাকশন পেয়ার কোনটা বলো বলো? এই যে এই সারফেসের উপরে নর্মাল রিঅ্যাকশনের এটা পেয়ার, আর এমজি এটা পেয়ার। বুঝতে পারছো আমার কথা? আমার কথা বুঝলে? ওয়েটের পেয়ার আর একটা ওয়েটই হবে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, যেটা এন এর পেয়ার এনই হয়। ক্লিয়ার হলো? হ্যাঁ। এবার আমরা এই নর্মাল রিঅ্যাকশন সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস আগে বুঝবো, তারপর কিন্তু অন্য জায়গায় যাব। নর্মাল রিঅ্যাকশন, তাহলে এই ফোর্স আমরা কিন্তু আমাদের কাউন্টই আনবো না, হিসাবই আনবো না এটাকে। সারফেসের উপর কত ফোর্স পড়ে পড়ুক, আমার কি দরকার? আমার এটার উপর ফোর্স, তাহলে এটার উপর এখন ফোর্স কটা আছে? দুটো, একটা ওয়েট আর হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। আর যদি এটা ইকুইলিব্রিয়ামে থাকে, দুটো ইকুয়াল। কিসের জন্য ইকুয়াল? অ্যাকশন রিঅ্যাকশনের জন্য না, ইকুইলিব্রিয়ামে আছে বলে দুটো ফোর্স ইকুয়াল। বোঝা গেল আমার কথা? আচ্ছা, এবার নর্মাল রিঅ্যাকশন একটু বোঝার চেষ্টা করি। বলো তো দেখি তোমাদের, আমি একটা এরকম ইনক্লাইন প্লেন নিলাম, এর উপর একটা বডি নিলাম। তুমি আমাকে বলবে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা এই বডিটার উপর কোন দিকে হবে? ড্রয়িং শেখো। বডিটার ওয়েট একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, একদম এদিকে, কোনো টাইম ওয়েস্ট না করে।
এমজি। বলো এবার নর্মাল রিঅ্যাকশন কোন দিকে হবে? সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার নর্মাল রিঅ্যাকশন এই দিকে। আচ্ছা হ্যাঁ, এমজির যদি কম্পোনেন্ট করো তাই তো, এমজির এই দিককার কম্পোনেন্ট হয়, এমজির দুটো কম্পোনেন্ট হয় তো, এটা যদি থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটা হয় এমজি সাইন থিটা, আর ঠিক নর্মাল রিঅ্যাকশনের অপোজিট ডিরেকশনে এমজি কস থিটা। কি করে হয় জানো তো? থিটা যার সাথে থাকে সেটা তো কস দিয়ে হয়, এইভাবেই তো। দেখো খেয়াল করো, এইটাই তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নিচ্ছ, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা নিশ্চয়ই 90 মাইনাস থিটা আছে না? এটা তো 90 ডিগ্রি আছে। এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত? থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে সঙ্গে সঙ্গে বলে ফেলবো এটা থিটা। আর এটা যদি এমজি ওয়েট হয় তার কম্পোনেন্ট এটা হচ্ছে এমজি কস থিটা হবে, আর তার সঙ্গে 90 ডিগ্রি এটা অ্যালং দা ইনক্লাইন প্লেন সেটা এমজি সাইন থিটা। এখন থেকে একদম এইটা এই ছবিটা তোমার একদম মুখস্থ রাখতে হবে, যখনই ইনক্লাইন প্লেন আসবে তখনই তোমার এই ছবি লাগবে। অন্তত পক্ষে কি কি, অন্তত পক্ষে আমি বলছি এই দুটো ফোর্স তুমি এমজি কে দেখাও না দেখাও, একটা এমজি সাইন থিটা এইদিকে আর একটা এমজি কস থিটা এইদিকে, আর এই নর্মাল রিঅ্যাকশন এইদিকে, এই কটা ফোর্স ড্রয়িং করবেই। ইনক্লাইন প্লেন দেওয়া থাকলেই ফার্স্ট আমাদের অন্য কিছু না পড়ে আমি এটুকু ড্রয়িং করবো, বুঝতে পারছো? তারপরে অন্য প্রশ্ন দেখবো, এইটুকু আমাকে ড্রয়িং করতেই হবে। তারপর ফিকশন টিকশন থাকলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা হবে, তাহলে এইটুকু ড্রয়িং শিখতে হবে। এমজিটা না দিলেও হবে, তোমরা যদি মনে রাখতে চাও এমজি তো কম্পোনেন্ট করলাম, এমজি এখানে নেই আর, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ইনক্লাইন প্লেনের জন্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স দেখলাম সারফেসের পারপেন্ডিকুলার। অঙ্ক শুরু হচ্ছে, ভালো করে খেয়াল করবে। ফাইন নর্মাল রিঅ্যাকশন, নর্মাল ফোর্স মানে নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইফ দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে আছে, মোশনে নেই। বলো নর্মাল রিঅ্যাকশন ফোর্স এখানে কত? 5 জি এম জি, জি এর ভ্যালু 10, নর্মাল রিঅ্যাকশন এই ক্ষেত্রে হচ্ছে 50 নিউটন, ঠিক আছে তো? তারপরে এখানে নর্মাল রিঅ্যাকশন এইভাবে ড্র করব, আর এখানে এমজি এইভাবে ড্র করব, তাহলে n ইকুয়াল টু এমজি। হ্যাঁ, n ইকুয়াল টু এমজি কেন? ইকুইলিব্রিয়ামে আছে বলে হলো নর্মাল রিঅ্যাকশন 50 নিউটন। এবার এখানে নর্মাল রিঅ্যাকশন মুখে মুখে বলা যাবে না করে, দেখো 5 মানে 50 নিউটন এইদিকে ওয়েটটা, এটা ওয়েটটা, এই ফোর্সটাও কিন্তু ডাউনওয়ার্ডসই, তুমি ওখানে না ভেবে তুমি এখানেও ভাবতে পারো, তাই তো? আর এই দিকে হচ্ছে নর্মাল রিঅ্যাকশন, তো নর্মাল রিঅ্যাকশন কত হবে? ইকুইলিব্রিয়াম আছে, অপোজিট ডিরেকশনে ফোর্স ইকুয়াল ইকুয়াল হবে, তাহলে এটা এটা ইকুয়াল নর্মাল হচ্ছে 60 নিউটন, 50 প্লাস 10। এবার বলো উপর দিকে 10, উপর দিকেই নর্মাল রিঅ্যাকশন, ডাউনওয়ার্ডস 50, তাহলে n ইকুয়াল টু 50 মাইনাস 50 মাইনাস 10, ঠিক আছে? তুমি চিন্তা করতেছো কেন এত, কি ভাবতেছো? আচ্ছা দেখো দেখো, এই ফোর্সটা আপওয়ার্ডস বডিটার উপরে, নর্মাল রিঅ্যাকশন আপওয়ার্ডস সারফেস দিচ্ছে। আচ্ছা এটার ওয়েট দেখো, একটা বডিকে উপর দিকে, তুমি ফিজিক্যাল ব্যাপারটা ভাবো, একটা বডিকে উপর দিকে তুলে ধরছে কেউ, নর্মাল রিঅ্যাকশন বাড়বে না কমবে? আচ্ছা মাটিতে আমার পায়ে যে নর্মাল রিঅ্যাকশনটা হচ্ছে কমবে না? হ্যাঁ, এই তুমি এইভাবে ধারণা করো না, তাহলে সেই জন্য কেন কমছে দেখো, এখানে অ্যাকচুয়ালি n প্লাস এফ আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডস কি এমজি, তাহলে n ইকুয়াল টু এমজি মাইনাস এফ, এমজি কত 50 আর এফ হচ্ছে 10, বুঝতে পারছো? তাহলে 40 নিউটন। এবার দেখো এখানে, আচ্ছা এইখানে কিন্তু এই প্রবলেমটাতে সিস্টেম কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে না, কারণ কি? ফোর্স দেওয়া হচ্ছে এইভাবে, এটার দুইটা কম্পোনেন্ট হবে, ফোর্স দেওয়া হচ্ছে এদিকে দুটো কম্পোনেন্ট, একটা হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট ওয়েট নর্মাল রিঅ্যাকশন এইদিকে এগুলো ব্যালেন্স হবে, কিন্তু হরিজন্টাল কম্পোনেন্ট তো এটাকে মুভ করে নিয়ে যাবে। এখানে শুধু নর্মাল রিঅ্যাকশন চেয়েছে, তাহলে নর্মাল রিঅ্যাকশনটা কত হয় তোমরা দেখো, বলো 30 নিউটনের এই দিকের কম্পোনেন্ট কত? 30 cos 60। নর্মাল রিঅ্যাকশনে কি ওই ফোর্সটা এফেক্টিভ কোনো কাজ করবে? লাগবে না। তাহলে আপওয়ার্ড ফোর্সটা কত? 30 sin 60, ঠিক আছে না? এইখানেই তুমি ক্যালকুলেশনটা করে নেবে, 30 sin 60 মানে হ্যাঁ 15 √3, ক্যালকুলেশন করে নিলে এত নিউটন।
নর্মাল রিঅ্যাকশন কোন দিকে? আপওয়ার্ড, তাই তো? এটার ওয়েট কোন দিকে? 50, নিচের দিকে, এই দিকে ইকুইলিব্রিয়ামে আছে, এই দিকে, তো নিশ্চয়ই অপোজিট রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল। তার মানে n প্লাস দিস ইকুয়াল টু দিস, তার মানে n ইকুয়াল টু কত হচ্ছে? আচ্ছা, n প্লাস 15√3 ইকুয়াল টু 50, তাহলে n হচ্ছে আমার 50 মাইনাস 15√3, এটাই অ্যান্সার। √3 ভ্যালু বসিয়ে টসিয়ে যা আসবে, বুঝতে পারছো? এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। এখানে তো আরেকটা ফোর্স রয়ে গেল, তাই না? এটার জন্য বডির অ্যাক্সেলারেশন হবে। দিস ফোর্স আমি পরে বলছি। হ্যাঁ, তারপর নর্মাল রিঅ্যাকশন। দেখো এখানে কটা নর্মাল রিঅ্যাকশন আছে খেয়াল করো। আচ্ছা, আমি দুটো দিয়ে আগে করাই। হ্যাঁ, আগে দুটো দিয়ে করাই, তিনটা দিয়ে তোমরা আমাকে বলবে। সারফেস, এই একটা বডি, এই একটা বডি, আমি এটাকে 3 কেজি বললাম মাস, এটা হচ্ছে 2 কেজি। আর দেখো বলতো নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু কয়টা চাইতে পারে? কটা হবে নর্মাল রিঅ্যাকশন? কটা সারফেস, কন্টাক্ট সারফেস কয়টা আছে? দুটো। তাহলে এইখানে একটা নর্মাল রিঅ্যাকশন চাইতে পারে, আর এইখানটা এই কন্টাক্ট সারফেস একটা নর্মাল রিঅ্যাকশন চাইতে পারে। আমি এটার নাম দিচ্ছি n1, এটার নাম দিচ্ছি n2। ফাইন্ড n1 and n2। কোশ্চেন হচ্ছে ফাইন্ড n1 and n2। হ্যাঁ, এবার দেখো ফ্রি বডি ডায়াগ্রাম মানে ফোর্স আলাদা আলাদা করে বোঝা ইম্পর্টেন্ট। বলি 2 কেজি বডির উপর ফোর্স যেটা 20 নিউটন, এটা ডাউনওয়ার্ড থাকবে না, এটা ওয়েটটা 20 নিউটন, এটা ওয়েট হবে। আর এটা এটার উপর n1 দিচ্ছে। 2 কেজি বডির উপর আর কোনো ফোর্স আছে? নেই, ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে n1 20 নিউটন লিখে দিতে পারি। তাহলে এখানে n1 কিন্তু 20 নিউটন আমাদের হয়ে গেল। 2 কেজির উপর আর কোনো ফোর্স নেই আমাদের। এবার 3 কেজিটা দেখবো, এইখানে n2 বার করবো। হ্যাঁ দেখো, এটার ওয়েটটা আবার 30 নিচের দিকে। আচ্ছা, এইখানে n2 কোন দিকে? n2 এটার উপর সারফেস যে n2 দিচ্ছে সেটাই আপওয়ার্ড। কি আর কোনো ফোর্স আছে? ভালো করে, এটা যে n1 দিচ্ছিল ও তো n1 এর উপর দিবে n1, তাহলে এই বডিটার উপর তিনটা ফোর্স হয়ে যাচ্ছে। আপওয়ার্ড কি কি আছে? একটাই আছে, n2। ডাউনওয়ার্ড কি কি আছে? দুটো আছে। তাহলে n2 ইকুয়াল টু n1 প্লাস 30 নিউটন। বোঝা গেল? n1 কত? 20 প্লাস 30 ইকুয়াল টু 50 নিউটন। দেখো অ্যাকচুয়ালি দুটোর যে ওয়েট সেটা নিচের সারফেসে অ্যাক্ট করছে, বুঝতে পারছো? সাম করলেই তো হয়ে যাচ্ছে। উপরে যত মাস থাকবে তার সঙ্গে জি মাল্টিপ্লাই করো, হয়ে যাবে। এবার যদি এরকম থাকে বলো তো দেখি, এটা m1, এটা m2, এটা m3, এটা m4, তোমাকে বললো এখানে নর্মাল রিঅ্যাকশন বলে দাও আমাকে কত হবে। হ্যাঁ, সবগুলো মাস প্লাস করে দাও ইন্টু জি। এখানে নর্মাল রিঅ্যাকশন কত? উপরের মাস ইন্টু জি। এখানে নর্মাল রিঅ্যাকশন উপরের মাস ইন্টু জি। এখানে নর্মাল রিঅ্যাকশন উপরের মাস ইন্টু জি। হলো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। এবার ইকুইলিব্রিয়াম না হলে কি হবে সেটাও বলবো আস্তে আস্তে। তাহলে এখন তো পারবি, এটা হয়ে তো গেল। এটা এখানে নর্মাল রিঅ্যাকশন m1 প্লাস m2 প্লাস m3, এখানে হয়ে গেল, এখানে m3 হলো। এবার এখানে দেখো, এবার নর্মাল রিঅ্যাকশন এখানে ইকুইলিব্রিয়ামে আছে, এখানে একটা ওয়াল, আর এখানে হচ্ছে সারফেস, আরেকটা হরিজন্টাল সারফেস, এখানে ওয়াল। এটার উপরে এখানে ফোর্স দেওয়া হচ্ছে এফ ফোর্স, এটার উপরে m2 মাসের উপরে। এখানেও তাহলে দুটো কন্ট্যাক্ট ফোর্স আছে, আসলে দুটো না আরো আছে, নিচেও আছে। নিচে একটা চাইনি, এখানে একটা কন্ট্যাক্ট ফোর্স আর এখানে একটা কন্ট্যাক্ট ফোর্স আছে, এই দুটো চেয়েছে। সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে। হ্যাঁ হ্যাঁ, কি নর্মাল? সেটাই তো বলবো, এইখানকার কন্ট্যাক্ট ফোর্স থাকবে না। শুধু কি মাটিই দেয় নাকি, গ্রাউন্ডই দেয় নাকি? এইভাবে থাকলে কন্ট্যাক্ট ফোর্স আছে না? আমি এটাকে ঠেলে ধরলাম, কন্ট্যাক্ট ফোর্স আছে না? তাহলে সব ক্ষেত্রেই আছে। দুটো সারফেস কন্ট্যাক্টে আসলেই তো নর্মাল ফোর্স থাকবে। তাহলে এইখানে একটা কন্ট্যাক্ট ফোর্স আছে, নর্মাল ফোর্স আছে, এইখানেও একটা নর্মাল ফোর্স আছে। এটাকে n2 ধরতে বলেছে, এখানে n1 ধরতে বলেছে। এইবার দুটো বের করতে হবে। দেখো সবার আগে এইখানকার কন্ট্যাক্ট ফোর্স n2 ধরতে বলেছে, তাহলে এই বডিটা এর উপরে n2 ফোর্স দিচ্ছে, আবার এইটাও কিন্তু এই এর উপরে n2 ফোর্স দিচ্ছে, ঠিক কিনা? বলো তো ফার্স্ট বডিটা মানে m2 মাস, m2 মাসের উপর কটা ফোর্স? n2 আর
এফ, আর নেই কিন্তু। এবার এখানে এই বডিটার উপর এই সারফেস এর উপর কত দিচ্ছে? N1 ফোর্স দিচ্ছে, কন্ট্যাক্ট ফোর্স। হ্যাঁ, এই বডিটাও আবার সারফেসের উপর N1 ফোর্স দিচ্ছে, বাট এটা আমাদের দরকার নাই। এটা কি দরকার আছে? ওটা আমার দরকার নেই। সারফেসের উপর কত ফোর্স হচ্ছে আমাদের দরকার নেই। হ্যাঁ, এখন বলো, সব দুটো ইকুইলিব্রিয়ামে আছে। ফর দিস বডি ইকুইলিব্রিয়াম ফর M2, দেখো M2 এর উপর কি কি ফোর্স? এইদিকে F, আমার এইখানে কন্ট্যাক্ট ফোর্স চেয়েছে, এইখানে এই কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে ওয়েট প্লাস মাইনাস কিছু হবে না, এফেক্ট নাই কোনো। ওয়েট তো ডাউনওয়ার্ডস, আপওয়ার্ড ডাউনওয়ার্ডস তার এফেক্ট থাকবে ওইটা। ঠিক আছে? হ্যাঁ, বলো, আমি M2 মাসটা যখন নিচ্ছি, রাইট ওয়ার্ডস ফোর্স হচ্ছে F, লেফট ওয়ার্ডস ফোর্স কত? N2। এই বডিটার ক্ষেত্রে M1 মাসের ক্ষেত্রে রাইট ওয়ার্ডস হচ্ছে N2, লেফট ওয়ার্ডস হচ্ছে N1। এই তো। আর ইকুইলিব্রিয়ামে আছে বলে সব ইকুয়াল ইকুয়াল। বলো তাহলে N2 কত হলো? F N2 F এখান থেকে, আর এখানে N1 ইকুয়াল টু N2 মানে F, সব ফোর্স F এখানে, সব জায়গাতে ফোর্স F। হ্যাঁ, এবার আমি একটা কথা বলি, শোনো। ইকুইলিব্রিয়াম আমি হেডিং দিচ্ছি, ইকুইলিব্রিয়াম। তোমরা জানো ইকুইলিব্রিয়াম টু টাইপস হয়, তাই না? একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম যখন রেস্টে থাকে, আর হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম যখন কনস্ট্যান্ট মোশনে থাকে, দুটো ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এবার ইকুইলিব্রিয়াম কখন হবে? যখন বডির উপর নেট ফোর্স, দেখো সামেশন অফ ফোর্স, টোটাল ফোর্স যখন 0 হবে তখন ইকুইলিব্রিয়াম থাকবে। ইকুইলিব্রিয়াম থাকার কন্ডিশন আমি লিখছি। আর যখন টোটাল ফোর্স 0 মানে এক্স ডিরেকশনেও টোটাল ফোর্স 0 হবে, আবার ওয়াই ডিরেকশনেও টোটাল ফোর্স 0 হবে। এই কথার মানে বুঝো কিন্তু, এই কথার মানে ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স 0, আর নেট ফোর্স 0 কথার অর্থ হচ্ছে দুটো, এক্স ডিরেকশনে নেট ফোর্স 0, এক্স ডিরেকশন নেট ফোর্স 0 মানে হচ্ছে এরকম। দেখো দেখো, এটা এক্স অ্যাক্সিস, এইদিকে ধরো F1 ফোর্স, এইদিকে ধরো F2 ফোর্স। এটা ইকুইলিব্রিয়ামে আছে মানে হচ্ছে F1 আর F2 এর সাম মানে কিন্তু মাইনাস দিয়ে সাম, F1 মাইনাস F2 ইকুয়াল টু 0, এই কথাটার মানে এটা। তার মানে কি F1 ইকুয়াল টু F2, আমরা সহজ করে ভাবলে অপোজিট ফোর্স গুলো ইকুয়াল হবে। তাহলে এটার মানে হচ্ছে সামেশন অফ এক্স, Fx ইজ ইকুয়াল টু 0। এবার ওয়াই ডিরেকশনে, এই ক্ষেত্রে ওয়াই ডিরেকশন, সাপোজ এদিকে কোন একটা ফোর্স F3, এদিকে একটা ফোর্স F2 আর F4, তাহলে এখানেও যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমরা এখানে বলবো F3 ইকুয়াল টু F4। বুঝতে পারছো? তাহলে ইকুইলিব্রিয়ামে থাকা মানে এই কন্ডিশন। আর ইকুইলিব্রিয়াম যদি না হয় তখন তো when net force not equal to 0, তাহলে কি ইকুইলিব্রিয়াম হবে? এবার তো ফোর্স আছে বডির উপর, ফোর্স আছে মানে অ্যাক্সেলারেশন থাকবে। তখন অ্যাক্সেলারেশন বার করার মন্ত্র, এই মন্ত্র মনে রাখতে হবে। যেই দিকে চলছে সেই দিকে ফোর্স, এটাকে আমরা ড্রাইভিং ফোর্স নাম দিচ্ছি FD। যে চালাচ্ছে সামনের দিকে সেটা FD মাইনাস অপোজিং ফোর্স FO বাই মাস অফ দ্য সিস্টেম। যদি অনেকগুলো বডি থাকে টোটাল মাস নিতে হবে। এই ফর্মুলা মনে রাখতে হবে অ্যাক্সেলারেশন বার করার জন্য, মন্ত্রের মতো করে। অ্যাকচুয়ালি এটা এক্সটার্নাল ফোর্স, উপরেরটা কিন্তু এক্সটার্নাল নেট এক্সটার্নাল ফোর্স, এটা এক্সটার্নাল নেট ফোর্স, এটা বাই সিস্টেমের উপর সিঙ্গেল বডি হতে পারে, একসঙ্গে অনেকগুলো বডি হতে পারে কিন্তু। তাহলে যখন ইকুইলিব্রিয়ামে থাকছে না, নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তখন অ্যাক্সেলারেশন থাকবেই। আর অ্যাক্সেলারেশন বার করার ফর্মুলা এটা। F0 মানে কোনটা? অপোজিং ফোর্স, অপোজ করছে যেটা, উল্টা দিকে যদি থাকে। করাবো আমি এখনই। তাহলে এটা দিয়ে আমরা অ্যাক্সেলারেশন বার করবো। এবার তোমরা মুখে মুখে বলতে পারবে। দেখো যাচ্ছি, বলো ফাইন্ড এ। দেখো এটা এটা এদিকে ফোর্স দেওয়া হচ্ছে, এটা ড্রাইভিং ফোর্স, অপোজিং ফোর্স নেই, তাহলে অপোজিং ফোর্স 0, 10 মাইনাস 0 বাই 5, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন। সব থেকে সহজ। এবার বড় অ্যাক্সেলারেশন কোন দিকে যাবে বডি সেটাকে ভাবতে হবে তোমাকে। হ্যাঁ, যেদিকে বড় সেদিকে যাবে ফোর্স। তাহলে এখানে ড্রাইভিং ফোর্স এটা, অপোজিং ফোর্স এটা, 30 মাইনাস 10 বাই 5, বাস হয়ে গেল। যা হলো হলো, কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেল অ্যাক্সেলারেশন।
তারপর বলো এখানে অ্যাক্সেলারেশন, এই যে এটা নিটে আসছিল কয়েকবার। হ্যাঁ, এটার অ্যাক্সেলারেশন এখানে নরমাল রিঅ্যাকশন তো উপরের দিকে, তাই না? আচ্ছা, এইটার যেটা কস কম্পোনেন্ট 30 cos 60 এদিকে, cos 60 এর হাফ না, তাহলে এদিকে কত হলো 15 হলো না, 15 নিউটন এদিকে। আর এটার এদিকের কম্পোনেন্ট কত হবে 30 sin 60, 30 sin 60 কত? হ্যাঁ হ্যাঁ 15 √3। আচ্ছা হলো, ডাউনওয়ার্ডস ফোর্স 50 নিউটন, এই তো। ওয়াই অ্যাক্সিস এর দিকে ইকুইলিব্রিয়াম আছে কিন্তু। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এর দিকে ইকুইলিব্রিয়াম না, এদিকে উঠছে নাকি বডি, ওদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, তাহলে এদিকে ইকুইলিব্রিয়াম। তাহলে এই দিকে নেট ফোর্স 0, এই দিকে নেট ফোর্স 0 মানে হচ্ছে এই দিককার ফোর্স আর এই ফোর্স ইকুয়াল, আপওয়ার্ড ফোর্স ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল। যদি নরমাল রিঅ্যাকশন চাইতো তাহলে নরমাল রিঅ্যাকশন কত হতো, n ইকুয়াল টু 50 মাইনাস 15 √3, এটাই হতো, তাই না? এটা চাইনি ওটাতে, এখানে চেয়েছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের জন্য কোন ফোর্স এখানে 15 নিউটন সামনের দিকে, পেছন দিকে তাহলে ড্রাইভিং অপোজিং। হ্যাঁ, অ্যাক্সেলারেশন তাহলে 15 মাইনাস 10, 15 মাইনাস 10 বাই 5, তাহলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, তাই না? এবার ওটা শোনো, সিস্টেমের উপরে ফোর্স। আরেকটা জিনিস, নরমাল রিঅ্যাকশন ফোর্স হচ্ছে ইন্টারনাল ফোর্স, ওগুলো কিন্তু অ্যাক্সেলারেশনের জন্য দায়ী না। নরমাল রিঅ্যাকশন ফোর্স যেগুলো ইন্টারনাল ফোর্স, টেনশন ফোর্স, সেটাও অ্যাক্সেলারেশনের জন্য দায়ী হবে না। দায়ী হচ্ছে কে, অ্যাকচুয়ালি এক্সটার্নাল ফোর্স। এখানে যেমন এটা এক্সটার্নাল ফোর্স, এটা এক্সটার্নাল ফোর্স। বলো তো এই সিস্টেমটা তোমরা দেখে কি বুঝতে পারছো কোন দিকে যাবে? এই দিকের ফোর্স 30 নিউটন, এই দিকের ফোর্স 10 নিউটন। সবার আগে অ্যাক্সেলারেশন বার করে নিবে, সবার আগে অ্যাক্সেলারেশন, এটা মনে রাখতে হবে। যাই চাক, যেটাই চাক, আগে অ্যাক্সেলারেশন। তোমার অ্যাক্সেলারেশন চাইনি, শুধু নরমাল রিঅ্যাকশন কত চেয়েছে, তাও অ্যাক্সেলারেশন বার করে নিবে, তাহলে অঙ্ক একদম সহজ হয়ে যাবে। দেখো অ্যাক্সেলারেশন সবার আগে বলো, অ্যাক্সেলারেশন কত? 30 মাইনাস 10 বাই 2 প্লাস 3, সিস্টেমের মাস কত হলো 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, অ্যাক্সেলারেশন হয়ে গেল। এরপরে স্টেপ দেখো, এই অ্যাক্সেলারেশনটা কার অ্যাক্সেলারেশন বলো তো? দুটোরই কমন অ্যাক্সেলারেশন, সিস্টেমের অ্যাক্সেলারেশন, একসঙ্গে যাচ্ছে তো, লেগে লেগে যাচ্ছে, একসঙ্গে লেগে লেগে যাচ্ছে। এবার এই নরমাল রিঅ্যাকশন, এই ফোর্সটা আমাদের চাই অ্যাকচুয়ালি। এই নরমাল রিঅ্যাকশন এইটা এর উপর দিচ্ছে n, আবার এটাও এর উপর দিচ্ছে n, কি তাই কিনা? বলো তো ফার্স্ট বডির উপর কটা ফোর্স? দুটো, একটা 30 নিউটন আর এটা হচ্ছে n। আচ্ছা, আমি ফার্স্ট বডি, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল বডিকে নেবে নরমাল রিঅ্যাকশন বা নেক্সট স্টেপের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল আমি 2 কেজি নেই, দেখতে হবে কোনটা নিলে সুবিধা। কখনো 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 আমাদের সুবিধা হয়, দেখবো যে ফোর্সের নাম্বার অফ ফোর্স ইজ লেস, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তাহলে এর উপর মনে করো 10টা ফোর্স, এটার মনে করো 2টা ফোর্স, আমি কোন বডিটাকে নিব? 2টা ফোর্স যার উপর আছে সেটা নিব, সেটা নিয়ে এই নরমাল রিঅ্যাকশন বা অন্য কোনো ফোর্স, টেনশন ফোর্স, এগুলো বার করবো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রে একই রকমই ব্যাপার আছে। বলো এইটার উপরে 2টো ফোর্স, ওটার উপরে 2টো ফোর্স, তাহলে একটা নিলেই হলো। কি তাহলে ফার্স্ট অ্যাক্সেলারেশন বার করার পর ইন্ডিভিজুয়াল বডিকে ধরতে হবে আমার। ইন্ডিভিজুয়াল বডি নিলাম, তার উপর তাহলে 2 কেজি নিলাম আমি এখানে, এর উপর ফোর্স এই দিকটা হচ্ছে 30 নিউটন, ঠিক কিনা? 2 কেজি নিলাম কিন্তু, আর এই দিককার ফোর্স হচ্ছে n। এখন বলো তো দুটো ইকুয়াল নাকি? এই অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে তো এটা, ওই অ্যাক্সেলারেশনে তো যাচ্ছে এটা, তাহলে নিশ্চয়ই 30 নিউটন বড় হবে, এটা হবে কম। তাহলে আমি 30 মাইনাস n ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন 4। এটা নেট ফোর্স হলো বডির উপর 30 মাইনাস n, নেট ফোর্স না, 30 মাইনাস n নেট ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। কার মাস? টোটালটা না কিন্তু, এবার মাস কিন্তু এটার মাস, এটা নিয়ে করলাম তো, এর উপর নেট ফোর্স আমি করছি তো, বাস দেখো n বেড়ে গেল। দেখলা n হচ্ছে তাহলে কত হচ্ছে 30 মাইনাস 8, 22 নিউটন। বুঝতে পারছো? এত সহজ। হ্যাঁ হ্যাঁ, এটা F ইকুয়াল টু F নেট ইকুয়াল টু এভাবে। এবার আমি দেব, এটা তোমাদেরকে দিচ্ছি না, তোমাদেরকে আমি সহজ দিচ্ছি। বলো এটা 3 কেজি, এটা 7 কেজি, এইটার উপরে 100 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে। এইখানে যে নরমাল রিঅ্যাকশন ফোর্স, এইটা বার করে দাও আমাকে এক্ষুনি, ফাইন্ড n। ওটা থেকে কিন্তু সহজ দিলাম, একটাই ফোর্স আছে এখানে, ফাইন্ড নরমাল রিঅ্যাকশন। নরমাল রিঅ্যাকশন 70, অন্য কারো 70। হ্যাঁ, ফার্স্ট স্টেপ অ্যাক্সেলারেশন,
অ্যাক্সেলারেশন 10 100 নিউটন বাই 3 প্লাস 7, তারপরে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যাক্সেলারেশন তোমাকে সবার আগে বার করতে হবে। কোনো ইকুয়েশন লেখালি মানে লিখে সলভ করা ওগুলো কিন্তু করবে না, একদম জাস্ট ট্রিক মনে রাখো। আর দেখো নরমালাইজেশন, এটার উপরে এন এদিকে, এটার উপরে এন এদিকে। এবার দেখো তো কোন বডিটাকে ইন্ডিভিজুয়ালি নিলে সুবিধা হবে। তোমার এটা নিলে সুবিধা হবে না এটা নিলে সুবিধা হবে? ওটা নিলে সুবিধা, কারণ হ্যাঁ 7 কেজি নিলে সুবিধা হবে, ওর উপর একটাই ফোর্স, এর উপর দুটো ফোর্স আছে। আমি শুধু আমি ক্যালকুলেশন বেশি করতে যাব কেন? 7 কেজিটা নিলাম, শুধুমাত্র এন আছে এইদিকে, আর এই এন ফোর্সের জন্যই কত অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে একটাই ফোর্স, তাহলে এন ইকুয়াল টু মাস, মাস কত 7 ইনটু অ্যাক্সেলারেশন কত 10, এই তো 70 নিউটন। নরমাল রিঅ্যাকশন 70 নিউটন। 3 দিয়ে যা দিয়েই করো একই তো আসবে। আচ্ছা ও 3 দিয়েই করছে। 3 নিলে কি আলাদা আসতো অ্যান্সারটা? 3 নিলে আলাদা আসতো কি? এন এর ভ্যালু একই আসবে। সেই জন্যই তো বললাম, তখন একটু বললাম না যে ক্ষেত্রে হ্যাঁ সুবিধা দেখবে, ভ্যালু তো একই আসবে। এটা লাস্ট অঙ্ক বার করতে হবে। অ্যাক্সেলারেশন চাক আর না চাক তোমার বার করতেই হবে। মেইনলি নরমাল রিঅ্যাকশন চাইবে, মেইনলি বলবে কি কন্টাক্ট ফোর্স বের করো, ফাইন কন্টাক্ট ফোর্স। আচ্ছা ভার্টিক্যাল কম্পোনেন্ট দরকার আছে কি? নাই, ভার্টিক্যাল কম্পোনেন্ট করার দরকার নাই, শুধু হরাইজন্টাল কম্পোনেন্টটা নাও। ভার্টিক্যালি তো ব্যালেন্সই আছে। এখানকার হরাইজন্টাল ফোর্স কত, মানে এটার হরাইজন্টাল কম্পোনেন্ট কত? 40 cos 30 √3/2। তাহলে এই দিককার ফোর্স হচ্ছে 20 √3, ঠিক আছে না? এটা অপোজিং ফোর্স, এটা ড্রাইভিং ফোর্স। কি করলাম বলো তো? এইটার দুটো কম্পোনেন্ট আছে, এই একটা আর এই একটা। এই ভার্টিক্যালটা আমাদের দরকার নেই, এটা নিচের দিকে ফোর্স দরকার, শুধু এই ফোর্সটা। এই ফোর্সটা কত? এইটা একটা 30 হলে এটাও 30, তাহলে এটা হচ্ছে F cos 30। F cos 30 মানে হচ্ছে F কত? 40 cos 30। 40 cos 30 মানে হচ্ছে 40 ইন্টু √3/2 মানে 20 √3। তাহলে এটা 20 √3, তাহলে এইভাবে 20 √3 নিউটন দেওয়া হচ্ছে, আর এটা অপোজিট ডিরেকশন দেওয়া হচ্ছে 10 নিউটন। বাস অ্যাক্সেলারেশন হয়ে গেল। ফার্স্ট স্টেপ অ্যাক্সেলারেশন তোমাকে করতেই হবে। অ্যাক্সেলারেশন A ইকুয়াল টু 20 √3 মাইনাস 10 বাই 5। আচ্ছা 20 √3 হচ্ছে 34, 34 লেখো তো, 35 লেখো, মাইনাস 10, হ্যাঁ 35 দেখো আরো সুবিধা হবে। 35 20 √3 দেখো কাছাকাছি আসবে, দেখো। আরে রুটটাকে তো সরাতে হবে। হ্যাঁ তো অ্যান্সার বুঝতে পারবে না তো, তুমি তো নিটের প্রশ্ন মনে করো সলভ করছো বা জয়েন্ট এন্ট্রান্স প্রশ্ন সলভ করছো, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নিলাম, ক্যালকুলেশন সুবিধা হবে, আমি দেখবো কাছাকাছি ভ্যালুটা কত, সেটা অ্যান্সার বাই 5 কত হয়, তাহলে 25 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন। সুবিধা হলো 20 √3 ভ্যালু জানো তো? হ্যাঁ তাহলে 1.732 সঙ্গে যদি 20 গুণ করো দেখো 35 এর কাছাকাছি আসবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে অ্যাক্সেলারেশন এটা অ্যাপ্রক্সিমেট এরকম নেবে, নেওয়ার অভ্যাস করতে হবে। হ্যাঁ শোনো, ভালো জায়গায় যাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার, সেই জন্য খাটতে হবে প্রচুর। হ্যাঁ তাহলে এবার কি করবো? ইন্ডিভিজুয়াল নিব, তাই না? বলো তো কোনটা নিব? 3 নেবে, ঠিক আছে। 3 এর উপর তাহলে এই n দিচ্ছে, ও n এইদিকে আর 10 এইদিকে, তাই না? 3 নিলে nটা বেশি হবে কারণ এইদিকে যাচ্ছে, তাহলে 3 নিলে 3 কেজি নিলে এইদিকে n আর এইদিকে 10, তাহলে n মাইনাস 10 ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মানে 3 ইন্টু 5, তার মানে n ইকুয়াল টু 35 প্লাস 10 25 হয় 25 নিউটন। বুঝতে পারছো? পরের দিন লেভেল আরো বাড়বে এখান থেকে। আজকে একদম বেসিকটা হলো, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারবার বলছি। নিউটনস ল অফ মোশনের 2-3টা ক্লাস খুবই ইম্পর্টেন্ট।